পরিপাটি গুছানো জিনিস দেখতে কার না ভালো লাগে, কিন্তু এই পরিপাটি করতে কিন্তু আমার অনেক হ্যাসেল করতে হয়েছে আজকে। সারাদিন অনেক দৌড়াদৌড়ি করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল চলে গিয়েছিলাম তোশকের দোকানে, যেখানে তোশক বানায়, কিন্তু আমি তো এর আগে কখনোই এরকম দোকানে আসি নাই, তাই আমার খুব একটা আইডিয়াও ছিল না। খুব ভালোভাবে দামাদামি করে সব কিছু ঠিকঠাক করে ওদেরকে কাজে লাগিয়ে দিলাম। আমার পুরাতন তোশকগুলোকে রিপেয়ার করে ওরা একদম খুব সুন্দর একটা নতুন তোশক বানিয়ে দিবে। এর জন্য কি পরিমাণ কাপড় লাগবে, কত টাকা লাগবে, সব কিছুই আমি ঠিকঠাক করে কাজ শুরু করে দিল ওরা। আর এই তুলোগুলো যখন মেশিনে দিচ্ছিল একদম নরম নতুন তুলোর মতো হয়ে যাচ্ছিল। আর এই তোশকটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল একদম। আপনারা কম টাকার মধ্যেই কিন্তু এইভাবে পুরাতন তোশককে নতুনভাবে রিপেয়ার করে নিতে পারবেন। আর এই তো দেখতে পাচ্ছেন তুলোগুলো কত সুন্দর হয়েছে। আর এগুলো ওরা খুব যত্ন সহকারে ভরে দিচ্ছিল, আমি সব কিছু দেখতেছিলাম। কারণ এই কাজগুলো আমি কখনোই দেখি নাই, আজকেই প্রথম নিজে করার জন্য এসেছি জন্য সব কিছু দেখতে পারলাম আর আপনাদের সাথেও শেয়ার করতে পারলাম। তোশকটা বানানো হচ্ছে, আর বানানোটার শেষে আমি কিন্তু যেই কাজটা ধরি, মানে যেই কাজটা করতে নিয়ে যাই, সেটা শেষ না হওয়া পর্যন্ত আমার কেন জানি ভালোই লাগে না। আমি কাজ অনেকক্ষণ দেখলাম, তারপরে যখন তোশকটা হয়ে গেল বাসায় নিয়ে আসলাম। বাসায় নিয়ে আসার পরে মা বলল, তুই ছাড়া আসলে কোনো কাজ হয়ই না।